৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে ৩০০ ফিটের পূর্বাঞ্চলে। তো ঢাকা থেকে অনেক মানুষের যাতায়াতের এ বিষয়ে অনেক কষ্ট হয় এবং কি কি থাকছে বাণিজ্য মেলায় সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। অনেক নামি দামি ব্র্যান্ডের শোরুম এবং আরও অনেক ভালো ভালো জামাকাপড়, কার্পেট থেকে শুরু করে ঘর সাজানো এবং ইলেকট্রিক বাইক অনেক কিছু পাওয়া যাচ্ছে এই মেলায়। আমরা সকাল 10টায় খেজুরবাগান থেকে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিসে রওনা করি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। বিআরটিসি বাস সার্ভিস শুধু বাণিজ্য মেলার জন্যই দিয়ে থাকা হয়। মানিক মিয়া এভিনিউ থেকে সকাল 10টা থেকে বাস সার্ভিস শুরু হয়। 70 টাকা ভাড়া দিয়ে আমরা উঠে যাই বাসে এবং আমরা অপেক্ষা করতে থাকি বাস ভরার জন্য। বাস ভরার শেষে অবশেষে রওনা হয় এলিভেটেড এক্সপ্রেস হয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে মেলার উদ্দেশ্যে রওনা হয় এবং আমরা রাস্তার চারপাশে সৌন্দর্য দেখতে অভাবনীয় আকর্ষণ নিয়ে আমরা যেতে থাকি মেলার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আশা রাখি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, জায়গাটা দেখে অবশ্যই চিনতে পারতেছেন যে আমি কোথায় চলে এসেছি। এই জায়গাটি বাণিজ্য মেলায়, হ্যাঁ পূর্বাঞ্চলে বাণিজ্য মেলায় চলে এসেছি। আজকে এই বাণিজ্য মেলায় ঘুরবো, ঘুরে আপনাদের দেখাবো কোথায় কি কি করা হয়েছে এবং কতগুলো স্টল তৈরি করা হয়েছে, সব কিছুগুলো জানানোর চেষ্টা করব আপনাদের এবং যথাসম্ভব আমি যতটুকু ঘুরে দেখাবো এই ইনফরমেশনগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমার সাথে। তো বাণিজ্য মেলার প্রবেশ পথেই সর্বপ্রথম আমরা ডান দিকে এই পাশটা দিয়ে ঢোকার চেষ্টা করব। আমরা এই ডান পাশটাতেই যত বড় বড় স্টল রয়েছে সবগুলো স্টল এই ডান পাশটাতে রয়েছে। ডান পাশটাতে ঢুকে প্রথমে একটা কিয়ামের স্টল পেয়ে গেলাম আমরা। এটার ভিতরে একটু দেখি, আমরা যাই, যেহেতু এখানে সব ইসের পণ্য, একটু দেখাই আপনাদের পণ্যগুলো। এ হচ্ছে আপনার কিয়ামের পণ্য। এই পাশটাতেও রয়েছে আপনার দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। এটাতেও আপনার হাঁড়ি পাতিল এবং গৃহস্থলী কাজকর্মের অনেক জিনিসপত্র পাওয়া যায়, দুইটাই পাশাপাশি রাখা হয়েছে। খুব সুন্দর একটা স্টল দেখা গেছে। এটা হচ্ছে যে চেয়ারগুলো আমি একটু আগে দেখাই, এগুলো কিন্তু মোড়া। এটা কিন্তু আপনার দেখা গেছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এটা আমাদের বাংলাদেশ কারাগার থেকে যে লোকগুলা কাজ করে তারা ভিতরে এই কাজগুলো করে থাকে, তাদের পণ্যগুলাই প্রতি বছরই আসে এই স্টলটা নিয়ে আসে এবং কারাগারের ভিতরে যারা রয়েছে সব কিছুই কিন্তু তারা তৈরি করে। তো চলুন একটু ভিতর দিকটা দেখে। এটা যেহেতু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, এটা আমার কাছে মনে হয় যে একটা ভালো একটা জিনিস, এটা একটু দেখা উচিত, কারণ এটা আমাদের বাংলাদেশের কারাগারে যারা থাকে তারা তৈরি করে থাকে, তাদের মাধ্যমে এটা তৈরি করা হয়। প্রতিটা পণ্যই কিন্তু আমাদের কারাগার থেকে যে কয়েদিরা থাকে তারা কিন্তু তৈরি করে থাকে দীর্ঘমেয়াদী সময়ে। তো এটাতে ভিড়ও রয়েছে, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এই বাণিজ্য মেলায় অসংখ্য এরকম থ্রি পিসের দোকান পেয়ে যাবেন বিভিন্ন নামে। তারা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস, তারপর বিভিন্ন কাপড় চোপড় বিক্রি করে। তো এভাবে বাহিরেও সাজানো থাকে। তো অসংখ্য দোকান এরকম পেয়ে যাবেন। আমি একটু ভিতরটা দিয়ে দেখাই। লাউ, পেঁপে, টমেটো কাটবেন সালাদের জন্য, গোল গোল করে স্ট্রেট এক সাইড। আচ্ছা, সব দেখাই দিব, সিরিয়াল বাই সব সুন্দর করে দেখাই দিব। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2030 তম থেকে নিয়ে আসছে রাফিজ সালাদ কাটার অরিজিনাল মেড ইন পাকিস্তান। ইরানি পণ্যের একটাই স্টল রয়েছে। তো স্টলটাতে একটু যদি দেখাই, এটা বাইরে থেকেই দেখানো যায়। সব কিছু যে আপনার এই রান্নাবান্নার সব জিনিসপত্র নিয়েই রয়েছে।
চুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটা স্টল করা হয়েছে। তো আমরা একটু এটার ভিতরটাতে যেতে চাই, একটু গিয়ে দেখি যে কি করা হয়েছে। তো আসলে খুব সুন্দর একটা স্টল সাজানো হয়েছে। আমি যদি একটু দেখাই, ডান দিকে বাম দিকে, তো হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, এখানে তারা অনেকগুলো সুন্দর সুন্দর যে জিনিসগুলো আমাদের বাংলাদেশে হস্তশিল্প থেকে তৈরি করা হয় এরকম সুন্দর সুন্দর অনেক জিনিস এই জায়গাতে রাখা আছে। আপনারা আসলে এই স্টলটা পেয়ে যাবেন, এটা আমাদের বাংলাদেশের একটা গর্বের বিষয়। পিছন সাইডটাতে আসলে আপনারা এরকম অসংখ্য দোকান পেয়ে যাবেন, যেখানে ব্লেজার, প্যান্ট, শার্ট অনেক কিছুই বিক্রি হয়। এরকম অসংখ্য দোকান রয়েছে এই লাইনটাতে, পুরোটাতেই আপনার এই ধরনের দোকানপাট রয়েছে, যেখানে আপনার ব্লেজার, প্যান্ট, শার্ট এবং আরও অন্য কাপড় চোপড় অনেক কিছু পেয়ে যাবেন। তো আরেকটু সামনের দিকে যাই, আমি একটু দেখাই। আরেকটি স্টল রয়েছে, এই স্টলগুলোতে সাধারণত খেলনা, চকলেট অনেক কিছু রয়েছে। এই স্টলগুলোর ভিতরেও ছোট ছোট অনেক স্টল রয়েছে। যদি আমি একটু আপনাদের ভিতরে যাই, একটু দেখাই যে এটার পাশে ছোট ছোট অনেক স্টল রয়েছে। এরকম বড় একটা স্টলের ভিতরে অনেক স্টল থাকে, তো অনেক পণ্য এরকম বিক্রি হয়। তো একটু আমি এখন চলে এসেছি মিয়াকো ইসের সামনে। এটা একটা নামি দামি ব্র্যান্ড এবং ভালো ব্র্যান্ড। তো আপনাদের আমি একটু দেখাই, এটাও আপনার গেট দিয়ে ঢুকে ডান পাশে অনেক সুন্দর সুন্দর পণ্য থাকে এই জায়গাতে। ওনাদের পণ্যগুলো খুবই সুন্দর এবং ভালো ভালো পণ্য। ওনারা সব ধরনের স্টাইল জাতীয় পণ্য বিক্রি করে থাকে। অনেক সুন্দর সুন্দর পণ্য এই জায়গাটাতে পাবেন। অল টাইমের একটা শোরুমের সামনে, এটাও গেট দিয়ে ঢুকলেই ডান পাশে পেয়ে যাবেন এই অল টাইমের শোরুমটা। আসলে খুব সুন্দর, আপনারা একসাথে অনেক বিস্কিট টিস্কিট কিনতে চাইলে এখান থেকে কিনতে পারেন। এই শোরুমটাও অনেক সুন্দর, ওরা একসাথে অনেক বিস্কিট টিস্কিট অনেক কিছুই বিক্রি করে। ফার্নিচারের দোকান রয়েছে, তো আমরা একটু এই ফার্নিচারের দোকানটার ভিতরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর সুন্দর কিছু ফার্নিচার রয়েছে, যদিও ফার্নিচারের দোকানগুলো ভিতরে থাকে, তারপরেও আমার এটা বাহির থেকে দেখে একটু চোখ আটকে গেল। ওটাও অনেক সুন্দর করা হয়েছে বড় স্টলগুলোর ভিতরে, এটাও একটা সুন্দর স্টল। তো সামনের দিকটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। যদি দেখা, এই পাশে কিছু রিসেপশনের লোক রাখা হয়েছে, এই পাশে কিছু রিসেপশনের লোক রাখা হয়েছে, আর মাঝখানটা দিয়ে যদি ভিতরে যাই দেখি একটু, তো এই হচ্ছে তাদের সেবই আইসক্রিমের সুন্দর একটা স্টল করা হয়েছে এই জায়গাটাতে। অনেক সুন্দর সুন্দর ভাবে লুকটাও খুব সুন্দর করা হয়েছে। এটাও পেয়ে যাবেন বড় স্টলগুলোর ভিতরে সামনে। প্রতিবারের মতো সব সময় ডান পাশেই বড় বড় স্টলগুলো তারা রেখেছে, এবং বড় বড় স্টলগুলো তারা কিন্তু এই ডান পাশটাতেই করে থাকে। এখান থেকে যখন থেকে বাণিজ্য মেলা শুরু হয়েছে তখন থেকেই তারা গেট দিয়ে ঢুকে ডান পাশে যে বড় স্পেসটা থাকে এই স্পেসটাতেই তারা বড় বড় স্টলগুলো করে থাকে। আর আমার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নাবিস্কো বিস্কিটের স্টল। এটা সবসময় তারা একটা বড় স্টল করে থাকে এবং স্টলটা অনেক সুন্দর হয়। আর নাবিস্কো বিস্কুটও ভালো আমার জানা মতে। তো চলুন আর একটু সামনে যাই, সামনে যাই দেখি এখানে আরেকটা স্টলও করা হয়েছে। যে আইসক্রিমের স্টলগুলোই অনেক সুন্দর সুন্দর করে করা হয়েছে। এই যে পোলার আর একটা স্টল করা হয়েছে, এটাও কিন্তু বাহির থেকে লুকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো বড় স্টলের ভিতরে আমি এই আইসক্রিমের যে স্টলগুলো রয়েছে এগুলোই দেখতে পেলাম, খুব সুন্দর সুন্দরভাবে তারা সাজিয়েছে। সামনের ডান পাশের স্টলগুলো, বড় বড় স্টলগুলো শেষ করে এখন আমরা ভবনের ডান পাশের দিয়ে গলিটা দিয়ে ঢুকবো। এই পাশটাতে আপনার প্রচুর পরিমাণে স্টল থাকে এবং এই পাশটাতে বাচ্চাদের খেলাধুলা এবং খাবার দাবারের অনেক দোকান থাকে। তো আমরা এই জিনিসটা আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন ভবনের ডান পাশটা দিয়ে যাব। ডান পাশটাতে অনেক কিছুরই দোকান থাকে। তো চলুন আস্তে আস্তে যাই, যেতে যেতে দেখি আমাদের স্টলের আরও অনেক কিছু। এখানে তো একটা স্টল, গতবার এই জায়গাতে এই স্টলটা ছিল, এই স্টলটা খুবই সুন্দর করছে এবং এটা একটা স্যানিটারি ন্যাপকিনের স্টল। তারপরে পাশাপাশি দেখতে পাচ্ছি এসএমইর একটা স্টল করছে। এসএমই এর আগে আমার চোখে পড়ে নেই এসএমইর স্টল, এই প্রথম দেখলাম এসএমইর একটা স্টল করছে। জিনিসটা বলতেছিলাম যে প্রচুর পরিমাণে কোট, প্যান্ট, জামা কাপড়, মেয়েদের থ্রি পিস, শাড়ি, এই ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। এরকম দোকান অসংখ্য দোকান রয়েছে। এখন আমরা একেবারে পিছন সাইডটাতে চলে আসছি। এই জায়গাতে আরএফএলের একটা বড় শোরুম করা আছে, আর এই পাশে আরেকটা শোরুম করা আছে। এটা সম্ভবত প্রাণের, দুইটা শোরুম করা আছে। আমরা এই জায়গাটা দিয়ে একেবারে একটু ভিতরে যেতে চাই। ভিতরে গিয়ে এটা হচ্ছে আপনার প্রাণের শোরুম।
আর এটা হচ্ছে RFL এর শোরুম, দুরন্ত বাইসাইকেলের যে শোরুমটা করা আছে এই শোরুমটা কিন্তু লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো চমৎকার একটা লুক দিয়ে কিন্তু তারা কিন্তু একটা শোরুম করছে। আমি একটু সামনের দিকে যাই, দেখুন কত সুন্দর একটা দরজা করছে, জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, চমৎকার ভালো লাগছে। এবং সাইকেল এখান থেকে কিন্তু আপনারা কিনতে পারেন, অনেক সুন্দর করছে। মাত্র 200 টাকা আরো যা দেবে তাই হবে। প্রেস করবেন আর রুটি হবে, চাঁদের মতন রকম রুটি হবে, কাগজের মতন ভালো হবে। এই যে কোনো শেপে আটা রাখবে, হালকা প্রেস। চলুন আমরা এখন এটার ভিতরে যাই আপনাদের একটু দেখাই কোথায় কি রয়েছে। কারণ বাণিজ্য মেলার মূল যে ভবনটা, সেই ভবনটাতে আমরা এখন প্রবেশ করব। মূল ভবনটার ভিতরে গিয়ে আপনাদের দেখাতে চাই যে মূল ভবনের ভিতরে কি রয়েছে। আমরা ঠিক মাঝখান দিয়ে ঢুকেছি, মাঝখান দিয়ে ঢোকার কারণে আমাদের ডান পাশে রয়েছে পুলিশ কন্ট্রোল রুম, আর বাম পাশে রয়েছে তথ্য কেন্দ্র, আর তারপরে রয়েছে আপনার রেস্টুরেন্ট হল, আর এই পাশটাতে রয়েছে। তো আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আপনাদের একটু দেখাই যে কোথায় কি আছে। তো সামনে যে জায়গাটা আছে এখানে একটা হোটেল আছে, আর এই ডান পাশটাতে আছে হইল আপনার ওয়াশরুম, আর এই পাশটাতে একটা ব্লক রয়েছে, আর এই পাশটাতে একটা ব্লক রয়েছে, দুইটা ব্লক। এখানে আবার কিছু জিনিসপত্র বিক্রি করতেছে, টি শার্ট। ওই পাশে আবার কিছু রয়েছে। আর একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে এই পাশেও দুইটা ছোট ছোট স্টল করা হয়েছে। একটু সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে একটু দেখাই, এখানেও একটা ছোট স্টল করা হচ্ছে। ওই পাশে হচ্ছে আপনার ইলেকট্রিক স্টল। হল এতে, আমরা আছি হল বিতে। তো বিতে সম্ভবত দোতলায় হচ্ছে আপনার অফিস রুম, আর নিচে একটা হোটেল আছে, খাবারের হোটেল। আর এর ডান পাশে এই পাশটাতে আছে হচ্ছে আপনার একটা ওয়াশরুম, পুরুষ মহিলা দুটোটাই ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। আর ওয়াশরুমে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। আর এটা হচ্ছে সি। তো আপনি মেন ভবন দিয়ে ঢুকে বাম পাশে এ, মাঝখানে বি, আর পিছনে সি। আর তার পিছন সাইডটাতেও আপনার অনেক স্টল রয়েছে, ডানে বামে অনেক স্টল রয়েছে। এই হচ্ছে আপনার ওয়াশরুম, ঢুকলে ভিতরে আসলেই ওয়াশরুম পাবেন। তো চলুন অন্যান্যগুলো আপনাদের একটু দেখাই।